আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো প্রায় ৫ মাস আগে আমি আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিওস আপলোড করেছিলাম যে কিভাবে ফ্রিল্যান্সিং করার জন্য আপনারা আপনাদের ইংলিশটাকে ডেভেলপ করতে পারেন, বা ক্লায়েন্টের সাথে কথা বলার সময় আপনাকে কি কি বিষয় খেয়াল রাখতে হবে, বা কি কি টাইপের কনভারসেশন আপনার ক্লায়েন্টের সাথে হতে পারে। তো এই টপিক্সের উপরে আমি একটা মাত্র ভিডিওস আপলোড করেছিলাম এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি কন্টিনিউ করব। আপনারা যদি আমার চ্যানেলটা, যারা পুরাতন দর্শক আছেন বা যারা অনেকদিন ধরে আমাকে ফলো করতেছেন, তারা হয়তো বা এই ভিডিওটা দেখেছেন যে ফ্রিল্যান্সিং ইংলিশ। তো আমি আজকে থেকে আপনাদের জন্য ফ্রিল্যান্সিং ইংলিশের একদম A to Z সব কিছু আপনাদেরকে ফ্রিতে শিখিয়ে দিব। এবং ইনশাল্লাহ এই ফ্রি ক্লাসটি করে বা ফ্রি কোর্সগুলো করে, আসলে এগুলা মানে একটা পার্ট হবে না, অনেকগুলো এপিসোড আসবে আমার ইউটিউব চ্যানেলে। সো আপনারা ধৈর্য ধরে প্রত্যেকটা পার্ট যদি কমপ্লিট করেন, তাহলে আপনারা কিভাবে ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে, বা কতটুকু ইংলিশ আপনাকে জানতে হবে, বা কতটুকু ইংলিশ জানলেই আপনি আসলে খুব সহজে ফ্রিল্যান্সিংটাকে স্টার্ট করতে পারেন, এই বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে ফুল সেশনটা কমপ্লিট করে দিব। তো সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন, আপনারা অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার চাই। এবং তাছাড়া আপনার মূল্যবান মন্তব্য কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আপনার কেমন লাগছে। ঠিক আছে? তো আমরা অনেকেই আছি, আমরা কিন্তু ক্লায়েন্টের সাথে কথা বলার সময় নিজের সম্পর্কে গুছিয়ে কথা বলতে পারি না। কিন্তু আমি আপনাদেরকে কিছু কিছু স্টেপ শিখিয়ে দিব আজকের সেশনে আমরা মূলত শিখব যে অ্যাবাউট মাই সেলফ, আমি আমার নিজের সম্পর্কে কিভাবে কথা বলতে পারি ক্লায়েন্টের সাথে, বা আমি নিজেকে কিভাবে উপস্থাপন করতে পারি আমার ক্লায়েন্টের সাথে, আমরা কিভাবে স্মুথলি তাকে যে কোনো কনভারসেশন লিখতে পারি বা বলতে পারি, সেই সেশনটাই কিন্তু আমরা আজকে দেখব। সো আশা করতেছি সবাই কন্টিনিউ করবেন। তো যখন আমরা কোনো ক্লায়েন্টের সাথে কোনো বিষয়ে কোনো টপিকে কথা বলতে যাই, সর্বপ্রথম আমরা যে কাজটা করি, আমি একটু এটাকে ছোট করে দিচ্ছি। ওকে। তো সর্বপ্রথম আমরা হচ্ছে আমার সম্পর্কে আপনাকে ইন্ট্রোডাকশন দিতে হবে, মানে আপনি কে, বা আপনার নাম কি, বা আপনার আপনার সম্পর্কে আপনি বসান। তো আপনি এইভাবে তাকে লিখতে পারেন যে মাই নেম ইজ অমুক। ঠিক আছে? আপনি এইখানে মাই নেম ইজ, ধরেন আপনার নাম ফরাদ হইতে পারে, আপনার নাম হচ্ছে হাসান হইতে পারে, আপনার নাম সাজিদ হইতে পারে, আপনার নাম হচ্ছে কুদ্দুস হইতে পারে, যে নামই হোক না কেন আপনি আপনার নামটা বসাইলেন। ঠিক আছে? এরপরে সেকেন্ড স্টেপে হইতে পারে যে আপনি আপনার প্রফেশনটা, আপনার স্কিলটা, আপনি যে বিষয়টা পারেন আপনি সেইটা তাকে বলতে পারেন। যেমন আপনি বলতে পারেন যে আই এম এ, এইখানে আপনি কি, আপনি কি একজন গ্রাফিক ডিজাইনার, বা আপনি কি একজন ফুল টাইম ফ্রিল্যান্সার, বা আপনি কি একজন পার্ট টাইম ফ্রিল্যান্সার, না আপনি একজন ওয়েব ডিজাইনার, না আপনি একজন ডিজিটাল মার্কেটার, এইটা আপনি তাকে বলেন। তাহলে আপনি তাকে কি বলবেন যে মাই নেম ইজ অমুক, আমি অমুক, বা আমি এইটা ফুল টাইম করি, বা আমি এই পেশার সাথে জড়িত। ঠিক আছে? তো আপনি এইখানে লিখতে পারেন যে, ধরেন আমি একদম লিখে দেখাচ্ছি যে মাই নেম ইজ হাসান, আম এ ফুল টাইম ডিজিটাল মার্কেটার অথবা ফ্রিল্যান্সার। আপনি এই টাইপের আপনার প্রফেশনটা তার সাথে শেয়ার করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে নাম্বার 3-তে আসবেন যে আপনি কোন বিষয়ে ভালো অভিজ্ঞ, আপনার এক্সপেরিয়েন্সটা কোন বিষয়ে আপনি খুবই মানে ভালো পারেন, আপনি সেই জিনিসটা তাকে বলবেন যে আই হ্যাভ লট অফ এক্সপেরিয়েন্স, বা আই হ্যাভ হিউজ এক্সপেরিয়েন্স অফ অমুক। অমুক বলতে আপনি কি গ্রাফিক ডিজাইনার, বা আপনি কি ডিজিটাল মার্কেটার। তো যেহেতু আমি একজন ডিজিটাল মার্কেটার, সো আমি এইখানে ব্যাপারটাকে এইভাবে লিখতে পারি যে ওয়েট, আই হ্যাভ এ লট অফ এক্সপেরিয়েন্স। তারপরে আপনি কোন ফিল্ডে আপনি ভালো, ধরেন আমি এইখানে দিলাম যে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং ফিল্ড। ঠিক আছে? সো আমি একটু আবারও আপনাদেরকে সামারি করি যে আমার নাম অমুক, আমি এইটা করি, এবং আমার এই বিষয়ে এক্সপিরিয়েন্স আছে। আমরা 3টে স্টেপ পার্ট করব, মানে আহ, মানে শেষ করলাম। এরপরে আপনি বলতে পারেন যে ইউ ক্যান সি মাই স্যাম্পল, ইউ ক্যান সি মাই পোর্টফোলিও, বা ইউ ক্যান সি মাই প্রিভিয়াস প্রজেক্ট, বা
আপনি হচ্ছে আপনি আপনাকে মানে আপনার গুগল ড্রাইভের লিঙ্ক, আপনার পিডিএফ এর লিঙ্ক আপনি তাকে শেয়ার করতে পারেন। মানে আমি জাস্ট আপনাকে বোঝাচ্ছি যে পোর্টফোলিও, আপনি যে আগে কাজ করেছেন সেই কাজের একটা স্যাম্পল আপনি তাকে দেখাবেন। তার মানে আপনি তাকে আপনার স্কিলটা বলার পরে, আপনি কোন বিষয়ে এক্সপিরিয়েন্স এটা বলার পরে আপনি বলতে পারেন যে ইউ ক্যান সি মাই পোর্টফোলিও হেয়ার। সো আপনি এইখানে, আপনি যে একজন ফুল টাইম ফ্রিল্যান্সার বা আপনি যে ডিজিটাল মার্কেটিংটা ভালো পারেন, এইটার প্রমাণ কি? আপনার কাজের এক্সপিরিয়েন্স, আপনার পোর্টফোলিও, তাই না? তো আপনি সেইটা তাকে হচ্ছে এখন দেখাচ্ছেন যে ইউ ক্যান সি মাই পোর্টফোলিও হেয়ার, ইউ ক্যান সি মাই প্রিভিয়াস, মানে আপনি যে আগে যে কাজগুলো করেছেন, আপনার প্রিভিয়াস প্রজেক্টগুলো, তারপরে হচ্ছে আপনার গুগল ড্রাইভের লিঙ্ক হতে পারে, আপনার হচ্ছে কোনো পিডিএফ ফাইল হতে পারে যেখানে আপনার কাজের লিস্টিংগুলো দেওয়া আছে, ঠিক আছে? এরপরে আপনি তাকে 5 নম্বর স্টেপে বলতে পারেন যে আই থিঙ্ক আই এম গুড এনাফ ফর ইউর ওয়ার্ক, ফর ইউর প্রজেক্ট, ফর ইউর ডিজাইন, ফর ইউর এটসেট্রা, ঠিক আছে? মানে আমি আপনার যে কাজটা আছে সেই কাজটাকে কিন্তু ভালোভাবে করতে পারবো, এই জিনিসটা আপনি তাকে এনশিওর করবেন যে আই থিঙ্ক আই এম গুড এনাফ ফর ইউর প্রজেক্ট, অথবা আপনি চাইলে প্রজেক্টের জায়গায় ওয়ার্কও লিখতে পারেন, আপনার ইচ্ছা। এখন কথা হচ্ছে কি যে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে আমি বলি, আপনারা যখন ক্লায়েন্টের সাথে কোনো একটা, ক্লায়েন্টরা যখন ফার্স্ট টাইম আপনারা কথাবার্তা বলবেন, তখন আপনি আপনার সম্পর্কে ইন্ট্রোডাকশনটা আপনি চাইলে এইভাবে দিতে পারেন, ঠিক আছে? আপনার যে কাজটা হবে, এই ভিডিওটা দেখার পরে শুধুমাত্র ভিডিওটা দেখলাম আর চলে গেলাম, ব্যাপারটা মোটেও এরকম না। আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসটা কীভাবে করবেন? ধরেন আপনি একটা কাল্পনিক ক্লায়েন্টের একটা কাজ করতেছেন, ধরেন ক্লায়েন্টের নাম মিস্টার ডেভিড। আপনি তাকে ধরেন, সে আপনার সাথে যখন কনভারসেশনে আসে তখন আপনি মানে বলবেন যে মাই নেম ইজ সবুজ, আই এম এ ফুল টাইম ফ্রিল্যান্সার। তারপরে হচ্ছে আপনি তাকে বলবেন আই হ্যাভ লট অফ এক্সপিরিয়েন্স ইন গ্রাফিক ডিজাইন ফিল্ড। তারপরে ইউ ক্যান সি মাই পোর্টফোলিও হেয়ার। তারপরে হচ্ছে আই থিঙ্ক আই এম গুড এনাফ ফর ইউর প্রজেক্ট অথবা ওয়ার্ক, ঠিক আছে? এইভাবে আপনি জিনিসটাকে প্র্যাকটিস করবেন। শুধু শুধু দেখলাম আর চলে গেলাম, ব্যাপারটা মোটেও এরকম না। আচ্ছা, এরপরে আমরা কি বলতে পারি? এরপরে বলতে পারি যে আই থিঙ্ক আই এম গুড এনাফ এক্সপিরিয়েন্স ইন হচ্ছে আপনার ডিজাইন বা ডেভেলপমেন্ট বা মার্কেটিং বা এসইও, যেটাই বলেন না কেন, যে আপনার এই বিষয়ে খুবই ভালো জ্ঞান আছে বা খুবই আপনি এক্সপিরিয়েন্স একটা পারসন কোন কাজের বিষয়ে, যে কাজটা সে আপনাকে দিয়ে করাচ্ছে। তার মানে আপনি তাকে এইভাবে বলতে পারেন যে আই থিঙ্ক আই এম গুড enough experience in, আপনি বলতে পারেন যে মার্কেটিং, অথবা আপনি আপনার সার্ভিসটা কিন্তু তাকে বলতে পারেন যে আমি এই বিষয়ে খুবই অভিজ্ঞ একটা পারসন, ঠিক আছে? তো আমরা এইভাবে কিন্তু আস্তে আস্তে আগাবো, যখন আমরা কথা বলবো আমরা এইভাবে আগাবো। আপনাকে অনেকে বলে আপনাকে ফুল গ্রামার শিখতে হবে, ফুল অমুক শিখতে হবে, তমুক শিখতে হবে, এত সময় নাই। আপনি এখন ফুল টাইম যদি ইংলিশ শিখতে যান, আপনার মানে মোটামুটি ভালো টাইম লাগবে। সো আপনি কখন কাজ করবেন আর কখন শিখবেন, সো আপনাকে মানে স্টার্টিং করার জন্য যতটুকু ইংলিশ দরকার আপনি সেইটুকু দিয়েই কিন্তু আগাইতে পারেন। আই হোপ আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি যে আমি আপনাদেরকে কী বোঝানোর চেষ্টা করতেছি। তারপরে আপনি তাকে বলতে পারেন যে ইউ ক্যান ট্রাস্ট মি ফর ইউর প্রজেক্ট, ফর ইউর ডিজাইন, ফর ইউর ডেভেলপমেন্ট, ফর ইউর ওয়ার্ক। আপনি যে কোনো কিছু এটা বলতে পারেন যে তুমি আমাকে ট্রাস্ট করতে পারো। তো সে কেন ট্রাস্ট করবে না? আমি আমার পোর্টফোলিও দেখাইছি, আমি আমার সম্পর্কে তাকে ইন্ট্রোডাকশন দিছি, আমি কোন বিষয়ে ওয়েল এক্সপেরিয়েন্সড, আমি সব কিছু তাকে বললাম। তো সে কেন বিশ্বাস করবে না? অবশ্যই সে বিশ্বাস করবে, আমি তাকে বিশ্বাস করার জায়গাটা তৈরি করে দিয়েছি। তো আমি কিন্তু তাকে এভাবে বলতে পারি যে ইউ ক্যান ট্রাস্ট মি ফর ইয়োর প্রজেক্ট অথবা ওয়ার্ক, অথবা আপনি যেটাই হোক না কেন আপনি দিতে পারেন যে প্রজেক্ট অথবা ওয়ার্ক, যে কোনো একটা আপনি কিন্তু ব্যবহার করতে পারেন, ওয়ার্ক, ঠিক আছে? এর পরের স্টেপে আপনি তাকে বলতে পারেন যে ইউ ক্যান চুজ মি ইয়োর প্রজেক্ট অথবা ওয়ার্ক।
অথবা সে যে কাজটা করাতে যাচ্ছে সেই কাজের নাম। মানে আপনি কিন্তু আমাকে চাইলে চুজ করতে পারেন, বা আমি কিন্তু আপনার বেস্ট একটা চয়েস হইতে পারি। ঠিক আছে, ইউ ক্যান চুজ মি ফর ইয়োর প্রজেক্ট। এবং সে আপনাকে কেন চুজ করবে তার বিশদ বিবরণ কিন্তু আপনি আগের স্টেপগুলোতেই কিন্তু তাকে দিয়ে এসেছেন, যে আপনি আসলে একটা ওয়েল এক্সপিরিয়েন্সড পারসন এই ফিল্ডে। ঠিক আছে, তারপরে আপনি তাকে বলতে পারেন যে আই ক্যান ডু তার যে কাজটা আছে, ধরেন ডিজাইন হইতে পারে, মার্কেটিং হইতে পারে, যে আই ক্যান ডু মার্কেটিং জব বেটার দ্যান আদার পিপল। আমি অন্যদের থেকে ভালো কাজ করতে পারবো। আপনি তাকে বলতে পারেন যে আই ক্যান ডু, আপনি এখন জাস্ট কাজের নামটা বলেন, যে ধরেন সে আপনাকে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য হায়ার করতেছে, তাহলে আপনি জাস্ট লিখবেন যে আই ক্যান ডু মার্কেটিং জব বেটার দেন আদার পিপল। ঠিক আছে, আমি অন্যদের থেকে ভালো কাজ করতে পারবো। এরপরের স্টেপে আপনি যাওয়ার আগে আপনি যে যে স্টেপটা আপনাকে আমি বুঝাইলাম, যে আপনি কে, আপনার প্রফেশন কি, আপনি কোন বিষয়ে এক্সপেরিয়েন্সড, আপনার কাজের পোর্টফোলিও আছে কি না, তারপরে হচ্ছে আপনি তার কাজের জন্য কি পারফেক্ট কিনা, বা আপনি পারবেন কিনা, তারপরে আপনি তার যে কাজটা আছে সেই কাজের উপরে কি আপনি গুড এনাফ এক্সপেরিয়েন্স কিনা, তারপরে সে কি আপনাকে ট্রাস্ট করতে পারবে কিনা, বা সে কি তার কাজের জন্য আপনাকে চুজ করতে পারবে কিনা, বা কেন সে আপনাকে চুজ করবে। কারণ আই ক্যান ডু মার্কেটিং জবস বেটার দ্যান আদার পিপল, আই ক্যান ডু ডিজাইনিং জবস বেটার দ্যান আদার পিপল। এইভাবে আপনাকে তাকে কনভিন্সটা করতে হবে। তাহলে আমরা এই যে 9টা স্টেপ আছে, এই 9টা স্টেপের মধ্যে দিয়ে আমরা যে কোনো ক্লায়েন্টের সাথে কিন্তু কথা বলতে পারি। যেমন ফার্স্টে আমি আমার নামটা বলবো, তারপরে আমি কি, তারপরে হচ্ছে আমার কোন বিষয়ে এক্সপিরিয়েন্স আছে, আমার পোর্টফোলিওর আমি লিঙ্কটা দিব, তারপরে হচ্ছে আমি কি তার কাজের জন্য কি গুড এনাফ কিনা, তারপরে হচ্ছে আমার কি সেই কাজের উপরে গুড এনাফ এক্সপিরিয়েন্স আছে কিনা, তারপরে সে আমাকে ট্রাস্ট করতে পারবে কিনা, সে আমাকে চুজ করতে পারবে কিনা, এবং আমি কেন অন্যদের থেকে ভালো কাজ করতে পারি। এই কটা স্টেপ যদি আপনি ফলো করেন, ডেফিনেটলি আপনাকে আপনি ক্লায়েন্টের সাথে খুব পারফেক্টভাবে কমিউনিকেশনটা বিল্ড আপ করতে পারবেন। ঠিক আছে, তো আপনাদের যে কাজটা হবে এইভাবে নিজেকে প্র্যাকটিস করা। কাল্পনিক যে কোনো একটা ক্লায়েন্টের সাথে যখন আপনি কথা বলবেন, আপনি জাস্ট কথোপকথন চালানোর জন্য আপনি নিজের ইন্ট্রোডাকশনটা এইভাবে দিতে পারেন। সো এটা ছিল আমাদের পার্ট 1। অবশ্যই আমাদের পার্ট 2 দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সেই সাথে বেল নোটিফিকেশনের যে আইকনটা আছে অবশ্যই ওইটাকে একটা প্রেস করে দিবেন। তাহলে কী হবে, আমার নেক্সট সেশনগুলো আসলে আপনার অবশ্যই মিস হবে না। এবং যারা আমাকে অনেকদিন ধরে সাবস্ক্রাইব করে আছেন বা আমাকে ফলো করতেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কাইন্ডলি অ্যাপ্রিসিয়েট করবেন। আপনারা যদি রেসপন্স করেন, তাহলে আমি অবশ্যই পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 এইভাবে আস্তে আস্তে কিন্তু আমি আমার সেশনগুলো কিন্তু আমি নিয়ে আসব। তো সবার জন্য শুভকামনা, সবাই দোয়া করবেন, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।